আমাকে সত্যি রাজরানীর মতোই রাখে। নিজের চোখেই তো দেখলাম। মা, তুই শুধু শুধু আমার নিয়ে টেনশন করতেছ। কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। সকাল থেকে আজকে যে কত কাজ করছে, সব কাজ সে নিজে করে, আমাকে তো কোনো কিছু করতেই দেয় না মা। এই জন্য একটু একটু কিছু বলে ফেলছে আর কি, এটা কিছুই না মা। তার মতো মানুষই হয় না মা, আমি এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। তুমি জানো এই বাসায় যখন আমি পা দিছি তারপর থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমি একটা জিনিস এখান থেকে তুলে আরেক জায়গায় রাখছি। সে আমাকে কিচ্ছু করতে দেয় না, আমার রুমে এসে আমার কাছ থেকে ময়লা কাপড় চোপড় নিয়ে যায় যে আমি ধুয়ে দিচ্ছি, সমস্ত কাপড় চাপড় ধোয়। সে আমার মুখের দিক তাকিয়ে বলে যে আমার কোনটা লাগবে, আমি বলে দিচ্ছি তোমাকে, আমি এনে দিচ্ছি। খাবার আমাকে মাখায় খাওয়ায় দেয়, তো খাবার তুমি আমাকে জীবনে মাখায় খাওয়ায় দাও নাই, সে যেমন আমাকে মাখায় খাওয়ায় দেয়। ওই দিন তো আমাকে একটা মাছের টুকরা সে নিজে না খেয়ে আমাকে দিছে, বলে যে না বৌমা তুমি খাও। এত ভালো মানুষ মা আমার। আমার মনে হয় যে তার কলিজাটা এত বড়, এত বিশাল, সে অনেক বড় মনের মধ্যেকারী মা। আমি খুব ভালো আছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। দেখো মা, ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি জীবনে কোনোদিন কোথাও যাই তোমার